নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, শ্রুতি সাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমি যেই বিষয়ে ভিডিও করব সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা সবাই জানি যে একটি সন্তানের সমস্ত কিছুর পেছনে যেই মানুষ দুটির অবদান সব দিন রয়ে যায়, সারা জীবন ধরে রয়ে যায়, সে হলো বাবা এবং মা। এই দুইজন ব্যক্তি কেমন হওয়া উচিত এবং এই দুইজন ব্যক্তিকে কিভাবে একটি সন্তানকে লালন পালন করা উচিত এবং একজন ভালো বাবা এবং মায়ের কর্মফল কিভাবে সন্তানের ওপর গিয়ে পড়ে, কিভাবে সন্তানের ওপর তাদের খারাপ কাজগুলির প্রভাব পড়ে এবং তাদের ভালো কাজগুলির প্রভাব পড়ে, এই বিষয়টি সুন্দর ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দিতে চাই ছোট্ট দুটি গল্পের আকারে। বাবা মায়ের ভালো কর্মের ফল সন্তানের ওপর নানানভাবে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এটি কেবল আধ্যাত্মিক বা নৈতিক দৃষ্টিকোণ থেকেই নয়, মনস্তাত্ত্বিক ও সামাজিক দিক থেকেও সত্য। উত্তম মূল্যবোধের বিকাশ। বাবা মায়ের সততা, ন্যায়পরায়ণতা, দয়ালুতা এবং পরিশ্রমের মতো গুণাবলীগুলি সন্তানরা শৈশব থেকেই দেখে শেখে। এর ফলে তাদের মধ্যেও এই মূল্যবোধগুলি দৃঢ় হয়। সঠিক পথে চালনা। বাবা মায়ের ভালো কর্ম সন্তানদের সঠিক পথে চলতে উৎসাহিত করে, অন্যায়ের বিরতি করে, নীতিগর্হিত কাজগুলি থেকে বিরতি থাকে। অনুপ্রেরণা ও আদর্শ। বাবা মায়ের সৎকর্ম সন্তানদের জীবনে ভালো কিছু করার অনুপ্রেরণা যোগায় এবং তারা তাদের বাবা মাকে আদর্শ হিসেবে গ্রহণ করে। বাবা মায়ের ভালো কাজ যেমন স্থিতিশীল কর্মজীবন, আর্থিক সচ্ছলতা এবং সামাজিক সুসম্পর্ক সন্তানদের মানসিক নিরাপত্তা বৃদ্ধি করে। যখন সন্তানরা দেখে যে তাদের বাবা মা সমাজে সম্মানিত এবং তাদের কাজকর্মে প্রশংসিত হচ্ছে, তখন তাদের আত্মবিশ্বাস আরও বেড়ে যায়, তারা জীবনে ইতিবাচক মনোভাব পোষণ করে। বাবা মায়ের মধ্যে ভালো সম্পর্ক ও তাদের ইতিবাচক আচরণ পারিবারিক পরিবেশে শান্তি ও সুখ বজায় রাখে, যা সন্তানের মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাবা মায়ের সামাজিক কাজকর্মগুলি ভালো ব্যবহার সমাজের মেলামেশায় সাহায্য করে। তারা অন্যদের সাথে সম্মানজনক আচরণ করতে শেখে। বাবা মায়ের ভালো কর্মের ফলে অনেক সময় সন্তানরা বিভিন্ন সুযোগ সুবিধা লাভ করে। ভালো শিক্ষা, উন্নতি, জীবনযাপন। বাবা মাকে অন্যের প্রতি সহানুভূতিশীল ও সাহায্যকারী দেখলে সন্তানরাও এই গুণাবলী অর্জন করে এবং সমাজের প্রতি দায়িত্বশীল হতে শেখে। অনেক জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয় যে পূর্বপুরুষদের ভালো কর্মের বংশ পরম্পরায় প্রবাহিত হয়। তবে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে সন্তান কেবল বাবা মায়ের কর্মের ওপরেই নির্ভরশীল হয় না, তার ভাগ্য এবং পার্শ্ববর্তী সমস্ত কিছুকেই দেখে তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার আচরণের। নিঃসন্দেহে বাবা মায়ের ভালো কর্মের ফল সন্তানের জন্য একটি শক্তিশালী সম্পদ। চলুন দুটি সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, যে গল্প দুটি অত্যন্ত সাত্ত্বিক এবং আপনাদের সবারই শোনা প্রয়োজন। এক জনপদে ছিল দুই ভাই, অর্জুন ও বরুণ। তাদের পিতা ছিল একজন সৎ ও ধার্মিক ব্যক্তি, যিনি ন্যায় নীতি মেনে চলতেন এবং সর্বদা অন্যের উপকার করতেন। অর্জুন কিছুটা স্বার্থপর ও অলস প্রকৃতির ছিল। অন্যদিকে বরুণ ছিল পিতারই মতো দয়ালু এবং কর্মষ্ঠ। পিতার সৎকর্মের সুফল যেমন অজান্তে দুই ভাইয়ের জীবনে বর্ষিত হতে লাগলো, অর্জুনও তেমন পরিশ্রম না করেও পৈতৃক সম্পত্তির একটা বড় অংশ লাভ করে ফেলল। তার জীবনে বেশ কিছু আয়েশি এবং সে জীবনে আয়েশেই কাটাতে লাগলো। অন্যদিকে বরুণ তার কঠিন পরিশ্রম করে ভাগ্য গড়ে তোলার চেষ্টা করতে লাগলো। একদিন গ্রামের এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। অর্জুনের গোলা ভরা শস্য থাকা সত্ত্বেও সে গ্রামের অসহায় মানুষদের সাহায্য করতে এগিয়ে এলো না, বরং সে সুযোগ বুঝে আরও বেশি মুনাফা লোটার চেষ্টা করল। তার হৃদয় কঠিন হয়ে গেল।
অন্যদিকে বরুণ নিজের সম্মান সঞ্চয়ের জন্য সাধ্যমতো দুর্ভিক্ষ পীড়িতের সাহায্য করতে শুরু করলো। সে গ্রামের প্রান্তে একটি লঙ্গরখানা খুলল, যেখানে অভুক্ত মানুষেরা এসে দুমুঠো অন্ন পেতে পারে। তার এই কাজে গ্রামের অনেকেই এগিয়ে এলো এবং অল্প সময়ের মধ্যেই বরুণ গ্রামের মানুষদের কাছে এক মহান হৃদয়বান মানুষ হয়ে উঠল। অর্জুন প্রথমে বরুণের এই কাজে কে পাগলামি বলে মনে করলেও যখন দেখল গ্রামের সমস্ত মানুষ বরুণের প্রতি কৃতজ্ঞতায় ভরে উঠেছে এবং তার সম্মান আকাশ ছোঁয়া হয়েছে, তখন তার মনে ঈর্ষা জাগলো। দুর্ভিক্ষ শেষে যখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলো, তখন অর্জুনের ব্যবসার মুখ থুবড়ে পড়ল। তার অতিরিক্ত লোভ, মানুষের প্রতি নির্দয়তা এরই কারণ। ধীরে ধীরে তার সম্পত্তি কমতে শুরু করলো, একসময় প্রায় নিঃস্ব হয়ে গেল। অন্যদিকে বরুণ সৎকর্ম এবং মানুষের প্রতি ভালোবাসার কারণে তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। গ্রামের মানুষ তাকে নতুন করে জমি দান করতে থাকলো। তার ব্যবসায় আরও উন্নতি হতে শুরু করলো। বরুণ সেই সম্পত্তি গ্রামের উন্নয়নের কাজে লাগালো, বিদ্যালয় স্থাপন করলো, দরিদ্রদের সাহায্য করলো, একটি স্থায়ী তহবিল তৈরি করলো। এই গল্পের মাধ্যমে এটাই প্রতীয়মান হয় যে বাবা মায়ের ভালো কর্ম সন্তানদের জীবনে একটা অনুকূল পরিবেশ তৈরি করতে পারে, তবে সেই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের জীবনে উন্নতি ও সম্মান অর্জন করতে হয় নিজেদের কর্মের মাধ্যমে। অর্জুন পিতার পুণ্যের ফল ভোগ করলেও নিজের দোষে পতিত হয়েছিল। অন্যদিকে বরুণ তার পিতার আদর্শকে অনুসরণ করে সমাজে সকল জনের কল্যাণ করল। বাবা ও মা স্বাস্থ্যকর জীবনযাপন এবং শরীরের যত্ন নেয়, তবে ইতিবাচকভাবে সন্তানের জিনগত গঠনও সুন্দর হতে পারে। যদি বাবা মা শিক্ষিত হয় এবং শিক্ষার গুরুত্ব বোঝে, তবে তার সন্তানদেরও ভালো শিক্ষা দিতে পারবে এবং মানসিকভাবে স্থিতিশীলতাও লাভ করতে পারবে। বাবা মায়ের ধৈর্য, সহানুশীলতা এবং ইতিবাচক মানসিকতা সন্তানদের মানসিক দিক থেকে শক্তিশালী করে তোলে। তারা আরও কঠিন পরিস্থিতিতে মোকাবিলা করতে পারে, গুটিয়ে নেয় না নিজেকে। বাবা মায়ের অর্জিত সম্পদ সন্তানদের আর্থিক নিরাপত্তা দিতে পারে এবং তাদের জীবনে কিছু স্থিতিশীল সাহায্যও করতে পারে। এই সম্পদের সঠিক ব্যবহার সন্তানের উপর নির্ভর করে। তাই প্রত্যেকটি সন্তানকে বোঝানো উচিত যে কোন কাজে কি ব্যবহার করা উচিত এবং তা কিভাবে ব্যবহার করা উচিত। এটি যেমন সমস্ত বাবা মায়েরও জানা উচিত, তেমন প্রত্যেকটি সন্তানকে এটির গুরুত্ব বোঝানো অত্যন্ত প্রয়োজনীয়। এর ব্যতিক্রমও হতে পারে, কিন্তু সবসময় আমরা একটি সন্তানকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো কিছু জিনিস দেওয়ার চেষ্টা করতে পারি। আমরা চেষ্টা করতে পারি, গ্রহণ করাটা সন্তানের নিজের কর্তব্য। তাই আমাদের দায়িত্ব থেকে আমরা কখনোই এড়িয়ে যাব না। আমরা বাবা মা শত কষ্ট, শত যন্ত্রণাও যেমন সহ্য করে একটি বাচ্চাকে আমরা বড় করে তুলি, তেমনি বড় করার সাথে সাথে তার সমস্ত ভালো এবং খারাপ দিকগুলি আমাদের লক্ষ্য করা উচিত এবং সেই হিসেবে তাদেরকে তৈরি করা এবং গড়ে তোলা অবশ্যই উচিত। কারণ কি, এই দুনিয়াতে প্রত্যেকটি মানুষের খারাপ হতে সময় লাগে না। এই পৃথিবীতে ভালো হওয়ার জন্য অনেক কিছু দরকার হয়। একজন ভালো মানুষ তৈরি করার জন্য অনেক কিছুর প্রয়োজন, অনেক জ্ঞান অর্জন, শুধু পুঁথিগত নয়, সামাজিক, মানসিক সমস্ত জ্ঞানই একজনের মধ্যে থাকলে তবেই সে একজন ভালো মানুষ তৈরি হতে পারে। তাই প্রত্যেকটি ছোট্ট বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকটি মানুষেরই ভালোভাবে তৈরি করার জন্য প্রতিটি বাবা মায়ের উচিত তার সন্তানটিকে ছোট থেকে ভালোভাবে শিক্ষা দিয়ে মানসিক, শারীরিক সমস্ত কিছুর দিক থেকে একজন ভালো মানুষ তৈরি করে এবং তার সাথে সাথে আমাদের এই আধ্যাত্মিক জীবনের, ধার্মিক জীবনেরও কিছু শিক্ষা অবশ্যই দেওয়া প্রয়োজন। নমস্কার, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। তাই ভালো কর্ম করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে, কৃষ্ণের কৃপায় সবাই ভালো থাকুন, আপনার সন্তান এবং পরিবার সবাই সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।